আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নবাবী সেমাইয়ের রেসিপি। তো প্রথমে যা যা উপকরণ লাগছে আসেন দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি সামান্য এবং ঘি দিয়ে দিব। যেহেতু নবাবী সেমাই সেহেতু ঘি দিতেই হবে, ঘি না দিলে নবাবী ভাবটা আসে না আসলে। তো এখানে আমি কিছু বাদাম ভেজে নিব। আমি কিশমিশ বাদাম ভেজে তুলে নিয়েছি। এই ঘিয়ের মধ্যে আমি কয়েকটা সাদা ফল এবং ডালচিনি দিয়েছি। আর এখানে 300 গ্রাম মতো লাচ্চা সেমাই আছে, সেমাইটা আমি এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে হাফ কাপ মতো আমি চিনি দিচ্ছি, আর হাফ কাপ মতো গুঁড়া দুধ আছে, এটা আমি একটু পরে দিব। এটা দিয়ে আমি আগে ভেজে নিব, তারপরে গুঁড়া দুধ দিব। এই পর্যায়ে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিচ্ছি। আসলে দুধের সেমাই আমরা অনেক আগে থেকে খেয়ে আসছি, সেটা একঘেয়েমি হয়ে গেছে। একটু যদি নতুনত্ব থাকে বা একটু এক্সেপশনাল যদি কিছু রান্না করা হয় তাহলে সবাই খুশি হয়, নিজেদেরও ভালো লাগে। আমার সেমাইটা কিন্তু পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামাবো, আর এখন দুধের প্রসেসে যাব। ক্রিমটা আমি তৈরি করে নিব। এখন আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি, নবাবী ক্রিম। এর মধ্যে আমি আগেই হাফ কাপ মতো ডানো ক্রিম দিয়েছি, আর কনডেন্স মিল্ক দিচ্ছি 1/4 কাপ। মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন তাই সে ততটুকু মিষ্টি দিবেন। এটার অনেক সময় দেখা যায় যে কনডেন্স মিল্ক নাই, ঘরে থাকে না, সেক্ষেত্রে আপনারা চিনি দিতে পারেন। এখানে আমি 1/4 কাপ কাস্টার্ড পাউডার দিচ্ছি, আর কাস্টার্ড পাউডার দিচ্ছি জন্য কর্নফ্লাওয়ার দিচ্ছি না। আমার চুলার জালটা কিন্তু নেভানো আছে। আমি এখানে সামান্য একটু কেওড়া জল দিচ্ছি, কয়েক ফোঁটা, যেহেতু নবাবী সেমাই। আর একটু ঘি অ্যাড করছি। এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিব এবং এটা জাল করে ঘন করে এটা ক্ষীরটা তৈরি করে নিব। ক্রিমটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে সেমাইটা সেট করব। আমি 2টা বক্সে এটা আমি সেট করতেছি। আমি এটা 3 লেয়ার সেট করব। এই যে দেখেন, তৈরি হয়ে গেল আমার নবাবী সেমাই। আমি এই সেমাই 2টা বক্সের মধ্যে সেট করেছি। এটা আপনার ঈদ স্পেশাল। আপনারাও ঈদের আগের দিন এই সেমাইটা তৈরি করতে পারেন, তাহলে অনেকটাই কাজটা এগিয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।